নমস্কার, আমি সায়নী। ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রভাত। আজ রবিবারের এক সুন্দর সকাল। সপ্তাহের ব্যস্ততা শুরু হওয়ার আগে পরিবারের জন্য সাপ্তাহিক বাজার সেরে নিতে আমরা বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদের জনপ্রিয় ডিমার্ট সুপার মার্কেটের উদ্দেশ্যে। চলুন আজ আপনাদের এখানকার ডিমার্ট সুপার মার্কেটটাই ঘুরিয়ে দেখাই। অনেকেই জানেন ডিমার্ট ভারতের অন্যতম জনপ্রিয় সুপার মার্কেট চেন। আজ আমরা এসেছি ডিমার্টে। ডিমার্ট ভারতের অন্যতম জনপ্রিয় সুপার মার্কেট চেন। এটি প্রতিষ্ঠা করেন ভারতীয় ব্যবসায়ী রাধাকৃষ্ণান দামানি। ডিমার্টের প্রথম স্টোর চালু হয় 2002 সালে মুম্বাইয়ের পাওয়াই এলাকায়। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে শত শত ডিমার্ট স্টোর রয়েছে। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস, খাদ্য সামগ্রী, গৃহস্থলীর পণ্য, পোশাক এবং আরও অনেক কিছু তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। তাই সপ্তাহ বা মাসের বাজার করতে অনেক পরিবারেরই প্রথম পছন্দ ডিমার্ট। এখানে চাল, ডাল, তেল, মশলা, বিস্কিট, স্ন্যাক্স, ফলমূল থেকে শুরু করে রান্নাঘর ও গৃহস্থালির নানান প্রয়োজনীয় জিনিস এক ছাদের নিচে পাওয়া যায়। এমনকি আপনার প্রয়োজনীয় বাসনপত্র এখানে খুব সস্তায় এবং ভালো কোয়ালিটির পাওয়া যায়। তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে সাশ্রয়ী দামের জন্য অনেক পরিবারই মাসিক ও সাপ্তাহিক বাজারের জন্য ডিমার্টকেই বেছে নেন। আজ আমরা বাড়ির প্রয়োজন অনুযায়ী বেশ কিছু জিনিস কিনলাম। বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে, সে তো আমরা সবাই জানি না, তাই না? তাই অনেকেই এখন খরচের হিসাব করে কেনাকাটা করেন। চাল, ডাল, ভোজ্য তেল, মশলা, দুধ, বিস্কিট, বিভিন্ন পণ্যের দাম একটু একটু করে বাড়লেও পরিবারের প্রয়োজন তো থেমে থাকে না। তাই সঠিক পরিকল্পনা করে বাজার করাই সবচেয়ে ভালো উপায়। ডিমার্টের ভেতরে আজ বেশ ভিড় ছিল। রবিবার হওয়ায় অনেক পরিবারই বাজার করতে এসেছিলেন। কেউ মাসের বাজার করছেন, কেউ আবার সপ্তাহের। চারিপাশে ব্যস্ত মানুষের ভিড়, ট্রলিতে ভরা বাজার আর পরিবারের সদস্যদের সঙ্গে কেনাকাটার আনন্দ, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। বাজার করতে করতে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। সব প্রয়োজনীয় জিনিস কেনা শেষ করে বিলিং কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়ালাম। তারপর সব বাজার গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। এমন সময় আমাদের ছোট্ট রিকি আবদার করলো আইসক্রিম খাওয়ার জন্য। ছোটদের এই মিষ্টি মিষ্টি আবদারগুলো না শুনে কি করে থাকা যায় বলুন? তাই ডিমার্টের বাইরে থেকেই রিকির জন্য একটি আইসক্রিম কিনে নিলাম। ওর মুখে হাসি দেখেই মন ভরে গেল। তারপর ভাবলাম, রিকি কেন, আমরাও এই আনন্দটা উপভোগ করি। আমরাও সবাই মিলে আইসক্রিম খেলাম এবং সেই মুহূর্তগুলো উপভোগ করলাম। কিছু সুখ আসলে খুব সাধারণ কিছু জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। পরিবারের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে বাজার করা, বাচ্চার হাসি মুখ দেখা, মৌসুমি ফল খাওয়া কিংবা ফুলের সৌন্দর্য উপভোগ করা, এই সব ছোট ছোট মুহূর্তই জীবনের বড় আনন্দ। আশা করি আজকের এই দিনটির প্রতিটি মুহূর্ত আপনাদের ভালো লাগবে। বাড়ি ফেরার পথে রাস্তার পাশে
টাটকা কালোজাম দেখতে পেলাম। গ্রীষ্মকালের এই ফলটি শুধু সুস্বাদুই নয়, অনেকের মতে শরীরের জন্য উপকারীও। তাই কিছু কালোজাম কিনে নিলাম। বাড়িতে এসে ভালো করে ধুয়ে সামান্য নুন মাখিয়ে সবাই মিলে খেলাম। জামের মিষ্টি আর হালকা টক স্বাদ গরমের দিনে সত্যিই দারুণ লাগে। এরপর আপনাদের দেখাবো আমাদের বাড়ির নিচে ফুটে থাকা সুন্দর জুঁই ফুল, বেল ফুল। সাধারণত দূর থেকে দেখানো হয়, আপনাদেরকে আমি অনেকবারই ওপর থেকে দেখিয়েছি, কিন্তু নিচে নেমে কাছ থেকে কখনো দেখানো হয় না। তাই ভাবলাম আজকে একটু নিচে যাই, ওখান থেকেই আপনাদের দেখাই। সাদা সাদা ফুল আর তাদের মিষ্টি সুবাস চারপাশটাকে আরও সুন্দর করে তুলেছে। প্রকৃতির এই ছোট ছোট সৌন্দর্য আমাদের প্রতিদিনের জীবনের একটুখানি প্রশান্তি এনে দেয়। সংসারের ব্যস্ততার মাঝেও এমন কিছু মুহূর্ত থাকে যা আমাদের মনে করিয়ে দেয় সুখ আসলে খুব সাধারণ কিছু জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। বিকেলের দিকে রিকিকে নিয়ে কাছের পার্কে হাঁটতে বেরোলাম। সারাদিনের ব্যস্ততার পর পার্কের খোলা পরিবেশে এসে সত্যি খুব ভালো লাগছিল। চারিদিকে সবুজ গাছপালা, রঙিন ফুল আর শিশুদের হাসি খুশির আওয়াজে পুরো পরিবেশটা প্রাণবন্ত হয়ে উঠেছিল। রিকি পার্কে এসে খুব আনন্দ করছিল, কখনো এদিক ওদিক দৌড়াচ্ছিল, কখনো নতুন নতুন জিনিস দেখছিল। ওর মুখের হাসিটা দেখে আমারও খুব ভালো লাগছিল। শহরের ব্যস্ত জীবনে এমন কিছু মুহূর্ত সত্যিই মনকে শান্ত করে দেয়। আমরা কিছুক্ষণ পার্কের পথ ধরে হাঁটলাম, চারপাশের সুন্দর দৃশ্য উপভোগ করলাম, আর একটু সময় প্রকৃতির কাছাকাছি কাটালাম। সন্ধ্যের নরম বাতাস আর সূর্যাস্তের আলো পুরো পরিবেশটাকে আরো সুন্দর করে তুলছিল। আজ আপনাদের হায়দ্রাবাদের ডিমার্টের আমাদের সাপ্তাহিক গ্রসারি শপিং দেখালাম। সময়ের সীমাবদ্ধতার কারণে পুরো মার্কেটটা বিস্তারিতভাবে দেখানো সম্ভব হয়নি। হ্যাঁ, তবে চিন্তা করবেন না, আগামী দিনের কোনো ব্লগে আমি আপনাদের ডিমার্টের পুরো মার্কেট ঘুরিয়ে দেখাবো। কোন সেকশানে কি কি পাওয়া যায়, জিনিসপত্রের দাম, অফার, নতুন পণ্য এবং শপিংয়ের আরও অনেক তথ্য শেয়ার করব। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন মিস না করেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। নমস্কার।